নমস্কার। আজ একটা স্পেশাল দিন। সারা বছর এই স্পেশাল দিনের জন্য আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম। সেই অপেক্ষার অবসান কিন্তু আজকে কেটেছে, অর্থাৎ আজকে ঈদ। আমার পক্ষ থেকে, আমার যে ক্যামেরাম্যান রয়েছে তার পক্ষ থেকে, আমার যে টেকনিশিয়ান রয়েছে, আমাদের যারা রিপোর্টার রয়েছে, যারা ইন্টারনাল রিপোর্টার রয়েছে, প্রত্যেকের পক্ষ থেকে, আমার ইউনিটের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই ঈদের শুভেচ্ছা বার্তা। প্রত্যেকে ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। কিন্তু হাসি খুশি কি থাকতে পারবে মমতা ব্যানার্জি? আমরা আপনারা সবাই ভালো থাকতে পারবো, কারণ আমরা আপনারা চুরি বা দুর্নীতির টাকায় আমাদের সংসার চলে না। আমরা আপনারা ভালো থাকলেও অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি কিন্তু ভালো নেই। চিন্তার ভাঁজ কিন্তু তাদের কপালে। কারণ মালদার মোথাবাড়িতে যে ঘটনাটি ঘটেছে, একটি সম্প্রদায়ের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে এবং এখনো নাম জিজ্ঞেস করে করে, ধর্ম জিজ্ঞেস করে করে বাইক ভাঙচুর করা হচ্ছে, যেটা আমি কালকে আরামবাগ টিভি, একটা ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় আরামবাগ টিভি, সেখানে দেখলাম যে তাকে ধর্ম জিজ্ঞেস করছে, তার নাম জিজ্ঞেস করছে এবং বাইকে স্বস্তিক চিহ্ন দেখে দেখে তাকে মারধর করা হচ্ছে এবং গাড়ি ভাঙচুর করা হচ্ছে। মোথাবাড়িতে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ের খানিকটা অংশ কিন্তু এখনো অব্যাহত রয়েছে। ভেতরে ভেতরে এই বিষয়টা একটা ছাই চাপা আগুনের মতো রয়েছে। ছায়ের ভেতরে যে আগুন রয়েছে সেটা না 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 নিভলে আমাদের রাজ্যের অবস্থা বা পরিস্থিতি মোটেই ভালো হবে না। এবং এই আগুনের প্রভাব কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের সেই বোতামে গিয়ে পড়বে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ভাবছে যে আমাদের রাজ্যে 40% সংখ্যালঘু ভোটার রয়েছে। এই 40%-এর মধ্যে 40% ভোট, অর্থাৎ 39.99% ভোট কিন্তু টিএমসি খাতায় পড়বে এবং 10% ভোট যদি হিন্দুদের পক্ষ থেকে, অর্থাৎ হিন্দুদের 60% রয়েছে, সেখান থেকে 10% ভোট যদি টিএমসি খাতায় পড়ে, তাহলে এমনি জয়ী হবে তৃণমূল কংগ্রেস। এই বিষয়টা কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ভাবছে। কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক বলছে যে না, আপনারা ভুল ভাবছেন। 40% ভোটার রয়েছে গোটা রাজ্যে, কিন্তু 294টি আসনের মধ্যে 40% সংখ্যালঘু বিধানসভা কেন্দ্র নেই আমাদের রাজ্যে। এই বিষয়টা শোনার পর অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির কপালে চিন্তার ভাঁজ পড়েছে, দুশ্চিন্তায় ভুগছে। এবং মালদার মোথাবাড়িতে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএমকে এবং বিজেপিকে দোষারোপ করছে। মালদার মোথাবাড়িতে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, এখানে সিপিএমের কোনো দোষ নেই, তৃণমূল কংগ্রেসেরও কোনো দোষ নেই, বিজেপিরও কোনো দোষ নেই। কিছু উগ্রপন্থী দুষ্কৃতীরা হিন্দুদের বাড়ি ভাঙচুর করেছে, গায়ের জোরে ভাঙচুর করেছে। ছোট্ট একটা বিষয়, বিষয়টা এমনও হয়নি যে বাড়ি ভাঙচুর হবে, ছোট্ট একটা বিষয়, একটা র্যালি গেছে, জয় শ্রীরামের একটা র্যালি গেছে, এই বিষয়কে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ভাঙচুর, অর্থাৎ একটি সম্প্রদায়ের বাড়ি ভাঙচুর করেছে এবং এখনো বাইক আরোহীদেরকে মারধর করা হচ্ছে, যেটা সূত্র মাত্র জানতে পারলাম। ফলত বিজেপি লেগে পড়েছে। বিজেপি তো বুঝতে পারছে যে হিন্দু মুসলিম হলেই তার পলিটিক্স বা রাজনীতি শুরু হয়ে যায়। সুকান্ত মজুমদার এসেছিলেন এবং আমাদের রাজ্যে যত হিন্দু রয়েছে, শুভেন্দু অধিকারী বলেছে যত হিন্দু রয়েছে আমরা ভাই ভাই, এবং প্রত্যেকটা হিন্দুকে একটা ছত্র ছায়ার মধ্যে, অর্থাৎ ঐক্যবদ্ধ করছে এবং প্রত্যেকটা হিন্দু নাকি এবার বিজেপিকে ভোট দেবে। প্রত্যেকটা হিন্দু যদি বিজেপিকে ভোট দেয়, যদি 50% হিন্দু যদি বিজেপিকে ভোট দেয়, তাহলে বিজেপি জয়ী হয়ে যাবে। এইসব অঙ্কটঙ্ক দেখে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির কপাল থেকে চিন্তার ভাঁজ কিন্তু কোনো ক্রমেই কাটছে না। আজকে রেড রোডে দেখেছেন, একটা ঈদ হচ্ছে, ঈদের দিনে তোমার রাজনৈতিক ভাষণ দেওয়ার কি? রাজনৈতিক ভাষণ দেওয়া উচিত নয় ঈদের দিনে। একটা ভালো দিন, দুর্গাপূজার সময় রাজনৈতিক ভাষণ দেন আপনি যখন ফিতে কাটতে যান। তাহলে আজকে ঈদের দিন রেড রোডে নামাজ পড়া হচ্ছে, আপনাকে ডেকেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তো যান। তাহলে আজকের দিনে রাজনৈতিক ভাষণ দেওয়ার কি ছিল? সিপিএমকে দুষছে,
বিজেপিকে দুষছে, অন্তত আজকের দিনের রাজনৈতিক ভাষণ দেওয়া উচিত হয়নি মমতা ব্যানার্জির। তার মাথা ফাতা কাজ করছে না, হয়তো এই বিষয়টাই হয়েছে। জানি না 2026 বিধানসভা নির্বাচনে কি হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো সাম্প্রদায়িক দাঙ্গামূলক বা কোনো উস্কানিমূলক বক্তব্য বা কোনো ছবি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আপনারা এই মুহূর্তে আপলোড করবেন না। এই মুহূর্ত কেন, কোনো মুহূর্তেই আপলোড করবেন না। আমরা প্রত্যেকে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকে আমরা ভাই ভাই, এবং আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। জয় হিন্দ।